नमस्कार बंधुरा तृष्णा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज निये एसेछि छोलार डालेर डालमुटेर रेसिपि। बाजारे जे सब डालमुट पाওয়া যায় সেগুলো সবই খেসারি ডালের তৈরি ডালমুট, যেটা খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই বাড়িতে ছোলার ডাল দিয়ে এই রকম মুচমুচে ডালমুট বানিয়ে নিন, আর খেতেও ভালো হয়, বানানোও খুব সহজ। তো আসুন রেসিপি শুরু করি। ছোলার ডালের ডালমুটের জন্য প্রয়োজন ছোলার ডাল। আমি এখানে 1 কাপ ছোলার ডাল 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা জলে ভিজে থাকার দরুন দেখুন ডালগুলো কেমন ফুলে উঠেছে। তো এবারে আমি ডালগুলো একটা স্টিলের ছাঁকনির মধ্যে জল ঝরাতে নিয়েছি। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এবারে একটা স্টিলের ডিশের ওপর ছড়িয়ে দিয়েছি, যাতে সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে যায়। ভালোভাবে জল শুকানোর জন্য আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে চেপে চেপে জলগুলো মুছে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে ডালমুট মুচমুচে হবে না, নরম হয়ে থাকবে। তো ডালগুলোর যাতে একটুও জল না থাকে তার জন্য খেয়াল রাখতে হবে। দরকার হলে ফ্যান চালিয়ে বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় রাখতে পারেন, অথবা 15 মিনিটের জন্য রোদে দিয়ে জলটা শুকিয়ে নিতে পারেন। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে দিলাম বিট লবণ 1 চামচ, এরপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, বেশ খানিকটা তেল দিতে হবে। এবার কিছুটা ছোলার ডাল নিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ডালগুলো ভাজতে হবে, নাড়াচাড়া করে ভাজতে থাকুন। প্রথমে তেলের মধ্যে দেখবেন ডালগুলো ডুবে যাচ্ছে আর ফেনা হচ্ছে। তো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম ভেসে উঠেছে আর হালকা একটা ব্রাউন কালার এসেছে, তখন বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। এই রকম অবস্থায় একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে ডালগুলো তুলে নিতে হবে। বাকি ডালগুলো তেলের ওপর দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে থাকুন। দেখুন চারদিক থেকে অল্প অল্প ডাল ভাজা হয়ে ভাজতে শুরু করেছে। আরও কয়েক সেকেন্ড ভাজার পর দেখুন প্রায় সবগুলো ডালই উপরে ভেসে উঠেছে। তো এবার তেল ঝরিয়ে নামিয়ে ফেলুন। এবারে ওই তেলের মধ্যেই 1 মুঠো কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো অনবরত নাড়তে থাকুন। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন সামান্য কালচে কালার হয়ে গেছে আর বাদাম ভাজার একটা সুগন্ধ বেরিয়েছে, তখন নামিয়ে নেবেন। দেখুন সব ডাল আর বাদাম আমার ভাজা হয়ে গেছে। তো এবারে বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। ভাজা ডালগুলো গরম থাকতে থাকতেই মশলাটা দিতে হবে। মশলাটা এবার ভালো করে মাখিয়ে নিন। তৈরি হয়ে গেল ছোলার ডালের মুচমুচে ডালমুট। সন্ধ্যার চায়ের আসরে একদম জমিয়ে তুলবে এই ভাজা। রেসিপি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে যারা একদম নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।